বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। হজরত সালেহ আলাইহিস সালামের জীবন কাহিনী বিস্তারিতভাবে উপস্থাপন করছি। এতে থাকবে তার পরিচয়, তার কওমের অবস্থা, নবুয়াত, দাওয়াত, কওমের অবাধ্যতা, উটনী, শাস্তি এবং তার শিক্ষা। মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন হজরত সালেহ আলাইহিস সালাম। তিনি আদ জাতির পর থামুদ জাতির মধ্যে প্রেরিত হন। তিনি ছিলেন সততা, দয়ার এবং সাহসিকতার প্রতীক। তার জীবনকাহিনী কেবল ঐতিহাসিক নয়, বরং তাওহীদের শিক্ষা এবং ধৈর্যের বাস্তব প্রতিচ্ছবি। এই দীর্ঘ বিবরণে আমরা জানব থামুদ জাতির ইতিহাস, সালেহ আলাইহিস সালামের দাওয়াত, উটনীর ঘটনা এবং জাতির পরিণতি। থামুদ জাতি ছিল আরব উপদ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সমৃদ্ধ জাতি। তারা হিজর নামক এলাকায় বসবাস করত, যা আজকের সৌদি আরবের মদিনা ও তাবুক অঞ্চলের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। আল্লাহ তাদের অনেক নেয়ামত দিয়েছিলেন: উর্বর ভূমি, পাহাড় কাটিয়ে ঘর বানানোর দক্ষতা, পশুসম্পদ, পানি এবং সৌন্দর্য। কিন্তু এসব নেয়ামত পেয়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল এবং মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। আল্লাহ বলেন, আর আদের পর আমি পাঠিয়েছিলাম সালেহকে তার জাতির কাছে। তিনি বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহরই ইবাদত করো, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। সূরা আল আরাফ ৭:৭৩। সালেহ আলাইহিস সালামের পরিচয়। সালেহ আলাইহিস সালাম ছিলেন সেই জাতির মধ্যেই জন্মগ্রহণকারী একজন সজ্জন ব্যক্তি। তার পূর্বপুরুষরা ছিলেন সম্মানিত। তিনি ছোটবেলা থেকেই সততা, বুদ্ধিমত্তা এবং ন্যায়পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন। ফলে তার জাতির লোকেরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করত। তিনি যখন নবুয়াতের দায়িত্ব লাভ করলেন, তখন তিনি তার কওমকে তাওহীদের পথে আহ্বান জানাতে শুরু করলেন। দাওয়াত ও নবুয়াত। সালেহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহরই উপাসনা করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনিই তোমাদেরকে ভূমি থেকে সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদেরকে বসবাস করিয়েছেন। সূরা হুদ 11:61। তবে এই দাওয়াত সহজ ছিল না। কওমের অভিজাত শ্রেণী, ধনীরা, যারা দুনিয়ার সুখে বিভোর ছিল, তারা তার বিরোধিতা শুরু করল। তারা বলল, হে সালেহ, তুমি তো এমন একজন ছিলে যার প্রতি আমরা অনেক আশা রাখতাম। তুমি কি আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের উপাসনা করতে নিষেধ করছ? সূরা হুদ 11:62। তারা সালেহ আলাইহিস সালামের নবুয়াতের প্রমাণ চাইল, এমন একটি অলৌকিক ঘটনা যা তার কথার সত্যতা প্রমাণ করে। উটনের অলৌকিক ঘটনা। আল্লাহ তাদের জন্য একটি নিদর্শন পাঠালেন, একটি অলৌকিক উটনী। এটি ছিল এক দৈব অলৌকিক সৃষ্টি, যা পাহাড় থেকে বের হয়ে এসেছিল সালেহ আলাইহিস সালামের দুয়ার মাধ্যমে। সালেহ আলাইহিস সালাম বললেন, এই উটনী আল্লাহর নিদর্শন, একে ছেড়ে দাও আল্লাহর জমিনে বিচরণ করতে। একে কষ্ট দিও না, নচেত তোমাদের কঠিন শাস্তি আসবে। সূরা হুদ 11:64। এই উটনী ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। উটনী একটি নির্দিষ্ট দিনে পানি পান করত, অন্য দিন পুরো জাতি পানি ব্যবহার করত। এটি ছিল বড় এবং দুধ দিত প্রচুর। ধনীরা ঈর্ষান্বিত হয়ে উঠে এবং একদিন তারা উটনীকে হত্যা করে ফেলে। উটনী হত্যা ও শাস্তি। উটনী হত্যার পর সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা মাত্র 3 দিন ভোগ করো, এরপর তোমাদের উপর আল্লাহর শাস্তি অবধারিত। সূরা হুদ 11:65। 3 দিন পরে ভয়ঙ্কর এক প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে থামুদ জাতির ওপর। এক প্রচণ্ড বিস্ফোরণ, সয়হা, ভূমিকম্প এবং বজ্রপাত, যা তাদের সবাইকে ধ্বংস করে দেয়।
তারা সবাই মুহূর্তেই নিস্তব্ধ হয়ে পড়ে যায়। আল্লাহ বলেন, অতপর এক প্রচণ্ড শব্দ তাদের গ্রাস করল, ফলে তারা নিজেদের গৃহেই লাশ হয়ে পড়ে রইল। সূরা হুদ 11:67। সালেহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা আল্লাহর হুকমে নিরাপদে ছিলেন। তিনি জাতিকে শোকভরে বললেন, হে আমার জাতি, আমি তো তোমাদের প্রতি আমার রবের বার্তা পৌঁছে দিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি, কিন্তু তোমরা উপদেশপ্রাপ্তদের ভালোবাসো না। সূরা আল আরাফ 7:79। তিনি পরে কোথাও চলে যান, তবে ইতিহাসে কোথায় গিয়েছিলেন তা নিশ্চিতভাবে জানা যায় না। তবে এটি পরিষ্কার যে তিনি আল্লাহর নিরাপত্তা ও সন্তুষ্টি অর্জন করেছিলেন। তার জীবনের শিক্ষা ও গুরুত্ব। সালেহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। তাওহীদের দাওয়াত, একমাত্র আল্লাহর এবাদতের গুরুত্ব ও মূর্তি পূজার বিরুদ্ধে দৃঢ় অবস্থান, সতর্কতা ও ধৈর্য, জাতির অবাধ্যতা সত্ত্বেও ধৈর্যের সাথে দাওয়াত অব্যাহত রাখা, আল্লাহর নিদর্শন অবমাননার পরিণাম, উটনি হত্যা করে জাতি চরম শাস্তির শিকার হয়েছে, সৎ ও অন্যায়ের বিরোধী চরিত্র। সালেহ আলাইহিস সালাম একজন আদর্শ দায়ী ও ন্যায়পরায়ণ নেতা। আল্লাহর পাঠানো পরীক্ষার মাধ্যমে মুমিনদের ধৈর্য পরীক্ষা করা হয়। হজরত সালেহ আলাইহিস সালামের জীবন কাহিনী কেবল একটি ঐতিহাসিক বর্ণনা নয়, বরং একটি জীবন্ত শিক্ষা। তিনি ছিলেন আল্লাহর নিঃস্বার্থ বান্দা, একজন সাহসী দায়ী এবং একজন মহান নবী। তার কওম ধ্বংস হলেও তার বার্তা আজও জীবিত। আমরা যদি তার জীবনের আলোকে চলি, তাহলে পার্থিব ও পারলৌকিক শান্তি অর্জন সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।